আসসালামু আলাইকুম। অন্যদিনের মতো আবারও আজকে একটি নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো আজকে আমাদের কাছে একটি সিঙ্গার টিভি এসেছে। টিভিটার সমস্যা হচ্ছে টিভিটা স্ট্যান্ড বাই অন করলে টিভিটা অন হয়ে আলো আসে, আলোটা অনেক বেশি, এবং এই বেশি আলো অবস্থায় টিভিটা আবার কিছুক্ষণের মধ্যে আবারও স্ট্যান্ড বাই হয়ে যায়। তো আপনাদেরকে আমি এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, সেই সমাধান কিভাবে হয় সেটাই আজকে করে দেখাবো। সমাধান করার জন্য টিভিটা প্রথমে অন করে নিচ্ছি। টিভিটার রিমোট আমাদের কাছে নিয়ে আসে নাই, তো আমরা কিবোর্ড খুলে রেখেছি। কিবোর্ডটা আমরা শর্ট করে দেব, কিবোর্ডের সুইচটা নষ্ট। তো কিবোর্ড সুইচ অন করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে আলো এসেছে, এবং আলোটা প্রচুর আলো, এবং আমাদের সিরিজ লাইনে দেওয়া ছিল। সিরিজের বাল্বটা জ্বলে আবারও টিভিটা স্ট্যান্ড বাই হয়ে গেল। তো এই ধরনের সমস্যা আমরা আবারও স্ট্যান্ড বাই অন করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আমাদের টেবিলের নিচে একটি সিরিজ বাল্ব দেওয়া আছে। সিরিজ বাল্ব জ্বলে ওঠে আর টিভিটা আবারও স্ট্যান্ড বাই হয়ে গেছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। কি সমস্যা থেকে এইরকম হয় এটা দেখার জন্য আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন এবং আমার সাথে থাকবেন। আমরা টিভিটা খুলে নিয়েছি। আসলে টিভির সমস্যাগুলো সমাধান করার যে প্রধান অস্ত্র সেটা হচ্ছে ভোল্টেজ। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ভোল্টেজ সম্পর্কে যদি আপনার জানা থাকে, কোথায় কত ভোল্টেজ থাকবে এই সম্পর্কে যদি আপনি মুখস্থ করতে পারেন। টিভির বেশ কয়েকটা সাইড আছে, সেকশন, যেমন পাওয়ার সেকশন, ভার্টিক্যাল সেকশন, সাউন্ড সেকশন, হরিজেন্টাল সেকশন, টিউনার সেকশন, সিস্টেম আইসি, জঙ্গল আইসি, এগুলো আছে। তো কোথায় কত ভোল্টেজ থাকে এগুলো যদি আপনারা ভালোভাবে মনে রাখতে পারেন তাহলে আসলে কাজগুলো করা খুব সহজ হবে আপনাদের জন্য। তো আজকে আমাদের যে সমস্যাটা হচ্ছে টিভিটা অন হয়ে টিভিতে প্রচুর আলো আসে, আর আলো যখন বেশি আসে তখন তো আমাদের লাইনটা সিরিজ লাইনে দেওয়া আছে, তখন তো এমনি সিরিজ বাল্বটা জ্বলে উঠবে। তো যখন সিরিজ বাল্বটা জ্বলে উঠতেছে এবং পাওয়ারটা তো তখন ভোল্টেজ কমে যাচ্ছে, সিরিজ বাল্ব জ্বলে উঠলে তো পাওয়ারে ভোল্টেজ কম ঢুকবে। 220-এর জায়গায় যদি আপনার 150 ভোল্ট চলে যায় তখন তো টিভি অটোমেটিকলি অফ হয়ে যাবে। আসলে সেটাই হচ্ছে। তো আসলে আমি যে কথাগুলো বলতেছি এগুলো প্রয়োজনীয় কথা। আপনারা হয়তো ভাবতে পারেন যে কাজ দেখাচ্ছে না, কথাগুলো বেশি বলতেছে। কথা বেশি না, আপনাদের কাজ করতে হলে আগে ভোল্টেজ সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের যে সমস্যা, প্রথমেই আলো বেশি হচ্ছে। আর আলো বেশি হয় কোন জায়গা থেকে এটা আপনাদেরকে প্রথম টার্গেট করতে হবে। আপনাদের প্রথম টার্গেটেই ধরে ফেলতে পারেন যে আলো বেশি হয় কোন কারণে, তাহলে আপনাদের কাজগুলো খুবই সহজ হবে। তো আমি প্রথমে আপনাদেরকে ভোল্টেজগুলো মেপে দেখাচ্ছি যে আমাদের অন হওয়ার সাথে সাথে প্রথমত বি প্লাস ভোল্টেজটা ঠিক আছে কিনা। যদি বি প্লাস ভোল্টেজটা ঠিক থাকে তাহলে আমরা আলো বেশি হয় যে ভোল্টেজের কারণে সেই ভোল্টেজটা মেপে দেখাবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন। আমরা আবারও স্ট্যান্ড বাই অন করব এবং আপনাদেরকে বি প্লাস ভোল্টেজটা মেপে দেখাবো। ভোল্টেজটা মাপার জন্য আমরা একটি ডিজিটাল মিটার ব্যবহার করতেছি, এবং মিটারের যে নেগেটিভ পিনটা আমরা টিভির যে গ্রাউন্ড আছে, পিকচার টিভির সাথে যে গ্রাউন্ডের তারটা আছে ওখানে লাগিয়ে দিলাম। এখন আমরা টিভিটা অন করে নেব, স্ট্যান্ড বাই অন করব। আমরা স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি। সুইচ শর্ট করা হয়ে গেছে। তো এখন আমাদের বি প্লাস যে ভোল্টেজটা, আমরা মিটার 200 ভোল্টে দেওয়া আছে, ডিসি 200 ভোল্ট। তো আমাদের বি প্লাস ভোল্টেজটা যে দেখব, এই যে চপার থেকে রেকটিফায়ার হয়ে তারপর একটি রেজিস্ট্যান্স হয়ে
আপনার সেলাই ব্যাগে যে ভোল্টেজটা গেছে এটাই হচ্ছে বি প্লাস। তো বি প্লাস ভোল্টেজটা দেখার জন্য আমরা বি প্লাসে ধরলাম, মিটারে দেখাচ্ছে 115.8। তো এই দিক দিয়ে আবারও এখানেও 115.8, ফ্লাই ব্যাগে 115.8। তো ফ্লাইব্যাক পর্যন্ত আমাদের বি প্লাস ভোল্টেজ যাচ্ছে। তারপরে আমাদের এদিক দিয়ে আউটপুটের যে কালেক্টর আছে, আউটপুটের কালেক্টরটা আপনারা এই যে ফ্লাইব্যাগের এই পিন দিয়ে আউটপুটের যে মাঝখানের ঠ্যাঙে যে এই যে এটা আলাদা আউটপুটের মাঝখানের ঠ্যাং, এই মাঝখানের ঠ্যাঙে এখানে 115.8। তো আমরা স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি। স্ট্যান্ড বাই অন করো। আমাদের স্ট্যান্ড বাই অন হয়ে গেছে। তো আমাদের বি প্লাস ভোল্টেজ 115। তো বি প্লাস ভোল্টেজ ড্রপ হচ্ছে না, তার মানে পাওয়ার ঠিক আছে। বি প্লাস ভোল্টেজ যদি ড্রপ হতো তাহলে পাওয়ারের সমস্যা হতো। বি প্লাস ভোল্টেজ ঠিক আছে। আমরা এখন দেখব হচ্ছে আমাদের 180 ভোল্ট, যেটা ভিডিও ভোল্টেজ। আসলে আপনাদেরকে বলেছিলাম ভিডিও ভোল্টেজের কারণেই আলোটা বেড়ে যায়। যে আমরা বলেছিলাম যে কোন ভোল্টেজের কারণে আলোটা বেড়ে যায়, সেটা হচ্ছে ভিডিও ভোল্টেজ। ভিডিও ভোল্টেজটা 180 ভোল্টেজ, সেটা এই ফ্লাইব্যাক থেকে তৈরি হয়। 180 ভোল্টেজটা আমাদের এই ফ্লাইব্যাক থেকে তৈরি হয়। কিছু কিছু সার্কিটের চপার থেকেও 180 ভোল্ট তৈরি হয়। এই 180 ভোল্টেজটা আবার চলে যায় আমাদের এই বেসবোর্ডে। ভিডিও ভোল্টেজটা RGB গ্রিন, এই কালার 3 কালারের জন্য এই ভিডিও ভোল্টেজটা প্রয়োজন। তো আমরা ভিডিও ভোল্টেজটা আছে কি না সেটা আমরা দেখব। আবারও আমাদের টিভি স্ট্যান্ড বাই হয়ে গেছে। আমরা ভিডিও ভোল্টেজে ধরে দেখতে পাচ্ছি এখানে মিটারে দেখাচ্ছে 115, আর আমাদের বি প্লাসেও আছে 115। টিভি যদি স্ট্যান্ড বাই অন না হয় তাহলে বি প্লাসে যে ভোল্টেজ দেখাবে, ভিডিও ভোল্টেজও সেই একই ভোল্টেজ দেখাবে। যখন আপনার টিভিটা স্ট্যান্ড বাই অন হবে, অসিলেশন হয়ে ফ্লাইব্যাকটা অন হয়ে হাই ভোল্টেজ হবে, তখনই আসলে আপনি 180 ভোল্টেজটা পাবেন। তো আমাদের স্ট্যান্ড বাই অবস্থায় আছে 115 ভোল্ট। আমরা স্ট্যান্ড বাই অন করে নিলে আমাদের ভোল্টেজটা হবে। স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি। অন করো তো। স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি। স্ট্যান্ড বাই অন হয়ে গেছে। তো 180 ভোল্টেজটা মনে হচ্ছে অনেক বেশি। আমাদের মিটারটা দেওয়া ছিল 200 রেঞ্জে, যার কারণে দেখালো না। আমরা 1000 রেঞ্জে দিয়ে তারপরে স্ট্যান্ড বাই অন করে আমি দেখাবো কত ভোল্টেজ দেখায়। 180 জায়গায় হয়তো বেশি ভোল্ট যাচ্ছে, যার কারণে মিটারে ধরছে না। অন অন করে নিচ্ছে আমরা আবারও। স্ট্যান্ড বাই আবার অন করে নিচ্ছে। এখানে দেখাচ্ছে 214 ভোল্ট। তাহলে 214 ভোল্ট তো অনেক বেশি। আমরা বেস বোর্ডে দেখবো এই 214 ভোল্ট থাকে কিনা। বেস বোর্ডে দেখার জন্য আমাদের এইখান থেকেই যে পিনটা 180 ভোল্টেজের লাইনটা আমাদের বেস বোর্ডে গেছে, এই বেস বোর্ডে এইখানে আসছে এই তার দিয়ে। এখানে চিকন এখানে যে তারগুলো আছে এখান থেকে কানেক্টর দিয়ে, এই আরেকটা কানেক্টর দিয়ে এখানে 180 ভোল্টেজ এখানেও দেখাবে। যেহেতু ওখানে দেখালো 215, ঠিক এখানে তাহলে 215ই দেখাবে। আসলে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে, হয়তো বা লোড না পড়ার কারণে ওইখানে ভোল্টেজটা বেশি দেখাচ্ছে। তো আমরা এখানে 180 ভোল্টেজে মিটারটা ভালো করে ধরে নিচ্ছি এবং আবারও স্ট্যান্ড বাই আপনার অন করে নিচ্ছি। তা স্ট্যান্ড বাই অন করা হয়ে গেছে এবং আমরা 180 ভোল্ট ধরেছি, কিন্তু আমাদের কোনো ভোল্টেজ নেই। আমাদের এখানে কোনো ভোল্টেজ আসতেছে না। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, যেহেতু কোনো ভোল্টেজ আসতেছে না তাহলে আমরা আর স্ট্যান্ড বাই রিলিজ করার কোনো দরকার নেই। আমরা যেহেতু আমি আগেই বলেছিলাম বি প্লাসে, এই যে বি প্লাসে যে ভোল্টেজটা দেখাবে সেই একই ভোল্টেজ কিন্তু এই যে 180 ভোল্ট
এই ফ্লাইব্যাক থেকে যে রেকটিফায়ারের মাধ্যমে 180 ভোল্ট 250 ভোল্টেজ ক্যাপাসিটার ব্যবহৃত হয়েছে এই রেকটিফায়ারের মাথায়। তো এখানে 115 ভোল্ট দেখাচ্ছে। আসলে বি প্লাসে যে ভোল্টেজটা এখানেও একই ভোল্টেজ দেখাবে, তাহলে এখানেও যদি 115 ভোল্ট দেখায় তাহলে আপনার এখানে তো ওই একই লাইন তার হয়ে এই যে এই ধরনের তার হয়ে এই 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 লাইনটা তার হয়ে কিন্তু এখানে এসেছে। তো এখানে তো 115 থাকার কথা, কিন্তু আসলে এখানে আমরা ধরার পর দেখতে পাচ্ছি আমাদের মিটারে 115 নাই, কোনো ভোল্টেজ নাই। তো আমার তো মনে হচ্ছে যে এই তারের যে কানেক্টর অথবা এই তার কোথাও নষ্ট আছে। তো এর জন্য আমাদেরকে এই লাইনটা মেপে দেখতে হবে, যেহেতু আমরা ভোল্টেজটা পাচ্ছি না। আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে আলো বেশি হওয়ার মূল কারণ হচ্ছে টিভিতে 180 ভোল্টস পর্যাপ্ত পরিমাণে এই বেসবোর্ডে 180 ভোল্ট পর্যাপ্ত পরিমাণে এই বেসবোর্ডে না পাওয়ার কারণেই কিন্তু টিভিতে আলো বেশি হয়ে যায়। তো আসলে আমরা সমস্যাটা পেয়ে গেছি। সমস্যাটা হচ্ছে এখানে ভোল্টেজ 215 দেখাচ্ছে স্ট্যান্ড বাই অন করলে, আর এখানে স্ট্যান্ড বাই অন করা অবস্থায় কোনো ভোল্টেজ নেই, এবং স্ট্যান্ড বাই অফ থাকলে যে 115 ভোল্ট দেখাচ্ছে এই কানেক্টরে, সেই ভোল্টেজটা তো অন না করলেও স্ট্যান্ড বাই অন না করলেও এখানে 115 ভোল্টই দেখাবে। তো 115 ভোল্ট এখানে পাচ্ছি না, কাজে আমরা এই লাইনটা এখন মেপে দেখব। এটা হচ্ছে আমাদের ভিডিও ভোল্টেজের যে কেবলটা, এই হচ্ছে আমাদের ভিডিও ভোল্টেজের কেবল। এইটা আমরা এই তারটাই এখন ভেবে দেখবো। এই তারে দুইটা ভোল্টেজ গেছে, একটি হচ্ছে ভিডিও ভোল্টেজ 180 ভোল্ট, আর একটি হচ্ছে হিটার ভোল্টেজ। তো হিটার ভোল্টেজ আমাদের ঠিক আছে। হিটার ভোল্টেজ যদি ঠিক না থাকতো তাহলে টিভির পর্দায় কোনো আলোই যেত না। আমরা ভিডিও ভোল্টেজটা দেখে নেব, যেহেতু আলোর পরিমাণটা অনেক বেশি। আমরা এই কানেক্টরটা খুলে নিয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই যে কানেক্টরের যে ভিডিও ভোল্টেজের যে পিনটা আছে, সেই পিনটা কিন্তু অনেকটাই ময়লাযুক্ত। এই পিনের থেকেও এই ধরনের সমস্যাটা হতে পারে। এবং আমরা এই লকের যে এই পিনটা দেখতেছি এখানেও একটু গরম হওয়ার ভাব পাচ্ছি। তো এখান থেকে ডিসকানেক্ট হতে পারে, আমরা এখানেই আগে প্রথমে মেপে দেখব। তো তারটা মাপার জন্য আমরা ভিডিও 180 ভোল্টেজের যে লাইনটা, সেই লাইনে ধরেছি 1টি মিটার, এবং বেসবোর্ডে আমরা একটি মিটার ধরেছি। মিটারে আমাদের কাটাটা শো করেছে, আপনারা দেখুন কাটাটা শো করতেছে, তার মানে এই তারটা লাইনটা ঠিক আছে। কিন্তু আমাদের ভোল্টেজটা না যাওয়ার কারণ হচ্ছে এই যে আমাদের এই যে ভিডিও ভোল্টেজের যে কানেক্টরটা, এই কানেক্টরটা এখানে মরিচা ধরে গেছে। এই মরিচাটা ধরে যাওয়ার কারণে আমাদের এই যে এখানে কানেক্টরের যে লাইনটা আছে এটাও মরিচা ধরে গেছে। এইটার থেকে এইটার ভিতরে যে কানেকশন যেভাবে প্রবেশ করবে সেখানে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে আসলে ভোল্টেজটা যাচ্ছে না। তো আমরা এই মরিচাটা পরিষ্কার করে তারপরে লাইন দেব। যদি পরিষ্কার করার পরে লাইন না পাই তাহলে আমরা এই কানেক্টরটা চেঞ্জ করে নতুন করে কানেক্টর লাগিয়ে দেব। আমরা কানেক্টর থেকে লাইনটা খুলে নিয়েছি, এখন লাইনটা পরিষ্কার করা হয়ে গেছে। আমরা এখন এটা লাগিয়ে নেব আগের মতো। এখন আমরা এখানে পরিষ্কার করে নেব, যেভাবে ওইটা পরিষ্কার করেছিলাম সেটা এভাবেও পরিষ্কার করে নেব। আমরা পিনটা শীষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি।
আমাদের বোর্ডে যে কানেক্টরটা আছে এটা ভালোভাবে পরিষ্কার হচ্ছে না, কিছুদিন পরে আবার সমস্যা হতে পারে। এর জন্য আমরা অন্য একটি বোর্ড থেকে একটি পরিষ্কার চকচকে কানেক্টর লাগিয়ে নেব। আমরা বোর্ড থেকে পিনটা খুলে নিচ্ছি। খোলা হয়ে গেছে। অন্য আরেকটি বোর্ড থেকে আমরা আরেকটি কানেক্টর খুলে নিয়েছি। নতুন একটি কানেক্টর আমরা এখানে লাগিয়ে দিচ্ছি। আমাদের ঝালাইয়ের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখন টিভিতে লাইন দিয়ে দেখব। আমরা টিভির লাইনটা দিয়ে দিচ্ছি এবং ভোল্টেজটা মেপে দেখব। এখন আমাদের সমস্যা ছিল এখানে যে 180 ভোল্টেজ সেটা ছিল না। 180 ভোল্টেজটা আমরা মেপে দেখতেছি। আপনারা দেখেন এখন বি প্লাসে যে 115 ভোল্ট ছিল, এই যে চপার থেকে যে বি প্লাসে সেই 115 ভোল্ট, সেই 115 ভোল্ট কিন্তু এখন আমাদের বেসবোর্ডে চলে গেছে। তো আমরা এখন টিভিটা অন করব। স্ট্যান্ড বাই অন করে আমরা দেখব ভোল্টেজ কত বাড়ে। আমরা স্ট্যান্ড বাই অন করে নিচ্ছি এবং আপনারা মিটার দেখে খেয়াল করেন আমাদের ভোল্টেজটা কিন্তু 208, আমাদের ভিডিও ভোল্টেজটা কিন্তু 208 দেখাচ্ছে এবং আমাদের টিভির পর্দায় আলোটা কিন্তু কমে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন টিভিতে ছবি চলে এসেছে এবং আমাদের সিরিজ যে বাল্বটা জ্বলেছিল তখন, এখন কিন্তু আর সিরিজ বাল্বটা জ্বলতেছে না। তো এভাবেই আমাদের টিভির কাজটা ওকে হয়ে গেছে। টিভিতে আরও একটি সমস্যা আছে, কালার সমস্যা, কালারটা প্রবলেম দেখাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কালার নিয়ে অন্য একদিন অন্য আরেকটি ভিডিওতে আলোচনা করা হবে। আজকের মতো এখানেই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। কথাবার্তায় কোনো ভুল কোনো কিছু হলে আমাদেরকে ক্ষমা করবেন এবং কমেন্টে আমাদেরকে জানাবেন। অতিরিক্ত মানে বোঝানোর জন্য আপনাদেরকে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। যদি আপনারা শর্ট ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে কমেন্টে জানাবেন। আর আসলে কথা বেশি বলার কারণ হচ্ছে নতুন যারা, তাদেরকে একটু বেশি করে বোঝালে ওরা সহজেই বুঝতে পারবে। সিআরটি কাজগুলো এখন প্রায় শেষের দিকে, তারপরে আমি আশা করি এখনও অনেক বছর চলবে। তো যারা নতুন কাজ শিখতেছে তারা এলইডি টিভির কাজ করার পাশাপাশি সিআরটি কাজ এখনও আমাদের দেশে ভালোই আছে। তো সিআরটি কাজগুলো তারা শিখবে এবং আমরাও যখন নতুন ছিলাম তখন আসলে সাদা কালো টিভি প্রায় শেষের দিকে ছিল, তারপরেও আমাদের ওই কাজটা শিখতে হয়েছিল। সাদা কালো টিভি চলে গেছে, এখন রঙিন টিভির কাজ করি, এলইডির কাজ করি। আসলে এভাবেই সব কাজই পুরাতন শেষ হবে, নতুনের আগমন ঘটবে। তো যাই হোক, কথাবার্তায় যদি কোনো ভুল হয় আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।